নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। অক্টোবর মাসে আম গাছের বিশেষ পরিচর্যা নিয়ে আজকের ভিডিও। সিজনে আম গাছ থেকে ভালো ফলন পেতে মুকুল আসবে তারপর পরিচর্যা শুরু করব, এটা ভাবলে কিন্তু একেবারেই চলবে না। কি কি পরিচর্যা করতে হবে এই মাসে? সামনের সিজনে গাছ ভরা মুকুল এবং ফল পেতে অবশ্যই সেরে ফেলতে হবে তিনটি কাজ। সেই সঙ্গে থাকবে মাঠ বাগানীদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখুন। আম গাছে মুকুল আসবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত, হাতে 2.5 থেকে 3 মাস সময়। তাই পরিচর্যাটা এখনই শুরু করে দিতে হবে। প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো গাছের গোড়ায় খাবার দেওয়া। আপনি কি পরিমাণ খাবার দিচ্ছেন তার উপর নির্ভর করবে গাছ কত ফল ধরে রাখতে পারবে আর কতগুলো ঝরিয়ে ফেলবে। তাই খাবারটা এমনভাবে দিতে হবে যাতে গাছ তার সমস্ত রকম পুষ্টিমৌল অর্থাৎ 6টি ম্যাক্রোনিউট্রিন এবং 8টি মাইক্রোনিউট্রিন সেই খাবার থেকে পেয়ে যায়। ছাদ বাগানে মাটির টবে অথবা ড্রামের ক্ষেত্রে কতটা পরিমাণ খাবার প্রয়োগ করবেন এবং সেই খাবার কেমন হবে তাই নিয়ে কিছুদিন আগেই ভিডিও তৈরি করেছি। সেই সঙ্গে মাটির গাছে খাবারের পরিমাণও বলা রয়েছে। আপনারা নিশ্চয়ই সেই ভিডিও দেখে ইতিমধ্যেই খাবার প্রয়োগ করে ফেলেছেন, আর যদি না করে থাকেন তাহলে এই কাজটা এখনই সেরে ফেলতে হবে। যারা বর্ষার আগে বা মাঝামাঝির সময় খাবার প্রয়োগ করেছিলেন তারাও আরেকবার খাবার দিয়ে দিতে পারেন অল্প পরিমাণে, কারণ বৃষ্টির অতিরিক্ত জল টবের গাছের খাবারকে অনেকটাই নষ্ট করে ফেলে। আম গাছের খাবার তৈরির ভিডিও এখনো যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন। এই যে মিশ্র খাবার গাছে প্রয়োগ করা হলো, এরপর আর গাছের গোড়ায় কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না। যখন ফুল ফল ধরবে এবং ফলের গুটি মার্বেল আকারের হবে তখন আবার খাবার প্রয়োগ করতে হবে। তবে এখন থেকে মুকুল আসার আগে পর্যন্ত 15 থেকে 20 দিন অন্তর কিচেন কম্পোস্টের তরল সার বা NPK 05234 জলের মধ্যে মিশিয়ে মাটিতে দেওয়া যাবে। এখন থেকে 2-3 বার 15 দিনের ব্যবধান রেখে যে কোনো একটি ভালো মাইক্রোনিউট্রিন স্প্রে করে দেবেন। মনে রাখবেন, মুকুল আসার 2 মাস আগে থেকে আর কোনো রকম নাইট্রোজেনযুক্ত সার দেওয়া যাবে না। এই মুহূর্তে কোনো পিজিআর স্প্রে করার দরকার নেই। সিজনে এমনিতেই আম গাছে মুকুল চলে আসে। বেশি পরিমাণ মুকুল আসার জন্য 1-1.5 মাস আগে থেকে যে কোনো একটি পিজিআর স্প্রে করতে হবে। দ্বিতীয় যে পরিচর্যার কথা বলবো সেটি হলো রিপোর্টিং। এতদিন অনবরত বৃষ্টির কারণে আমরা গাছ রিপোর্ট করতে পারিনি। তাই যাদের গাছ ছোট জায়গায় 2-3 বছরের বেশি সময় ধরে রয়েছে সেই গাছের ক্ষেত্রে অবশ্যই রিপোর্টিং এখনই সেরে ফেলতে হবে, কারণ রিপোর্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। গাছের শিকড় যতটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে সে তত পরিমাণ খাবার মাটি থেকে সংগ্রহ করতে পারবে। তাই গাছের রুট বাউন্ড হতে দেওয়া যাবে না, তাতে গাছে ফল ধারণের ক্ষমতা অনেক কমে যায়। তাই সম্ভব হলে চেষ্টা করবেন হাফ ড্রামে অথবা বড় জিওফেব্রিক গ্রো ব্যাগে গাছগুলোকে রিপোর্ট করে দেওয়ার। যদি কোনো গাছের রুট বাউন্ড হয়ে থাকে তবে বেশি কাটাই ছাঁটাই না করে কোনো কিছুর সাহায্যে নিচের দিকের শিকড়গুলো একটু আলগা করে দেবেন। এই যে গাছটিকে দেখছেন এটি বাড়িফোর আমের গাছ, ভীষণ ভালো স্বাদের একটি আম। গাছটি 12 ইঞ্চি মাপের টবে ছিল। 15-20 দিন আগে রিপোর্ট করে দিয়েছি এই 15 ইঞ্চি গ্রো ব্যাগে। দেখুন, নতুন সার মাটি পেয়ে এরই মধ্যে কচি পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। এই গাছটি যেহেতু এখন রিপোর্ট করা হয়েছে তাই এখনই এতে কোনো খাবার দিচ্ছি না। বাকি যে গাছগুলি রয়েছে সেগুলিতে মিশ্র সার প্রয়োগ করব। তিন নম্বর পরিচর্যা হলো এই সময় কোনো রকম নতুন ডাল বা পুরনো ডাল ছাঁটাই করা যাবে না, কারণ এই ডাল থাকলে সিজনে যে মুকুল আসবে তাতে ফল ধারণ ক্ষমতা অনেক বেশি থাকবে। যে ডালে ফল থাকবে সেই ডালটাকে তো শক্তপোক্ত হতে হবে। আম তুলে নেওয়ার পর কিংবা এবছর যে গাছগুলোতে ফল নেওয়া যাবে সেই গাছগুলোতে আমরা বিভিন্ন সময়ে প্রুন করে এসেছি ডালের সংখ্যা বাড়ানোর জন্য,
তাই এই মুহূর্তে আর কোনো রকম ডাল কাটা যাবে না। এবার বলি, যাদের উঠোনে কিংবা জমিতে গাছ রয়েছে তাদের পরিচর্যা কেমন হবে। খাবার দেওয়ার কাজটা অবশ্যই সেরে ফেলতে হবে, আর দেরি করা যাবে না। যেই আমের গাছগুলি প্রতি বছর ফলন দেয় না বা সংখ্যায় কম হয়, বা এমন কিছু গাছ আছে যেগুলির বেশ বয়স হয়ে গেছে কিন্তু ফল একেবারেই দিতে চাইছে না, সেই সব গাছের পরিচর্যাটা কেমন হবে এখন ছোট্ট করে বলে দিই। এই সমস্যার জন্য একটি বিশেষ পিজিআর ব্যবহার করতে হবে। সেটি হলো প্যাক্লোবুট্রাজোল 23% SC, যেটি বাজারে কাল্টার নামে পরিচিত। এটি এমন একটি হরমোন যেটি গাছের বায়োটিক এবং অ্যাবায়োটিক স্ট্রেসকে কমিয়ে দেয়, এক্সেসিভ ভেজিটেটিভ গ্রোথ কমিয়ে ফুল ফল ধারণের ক্ষমতা বাড়িয়ে তোলে। 15 থেকে 20 ml জলে মিশিয়ে গোড়ার শিকড়কে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। গাছের গোড়া থেকে বেশ কিছুটা দূরে যেখানে ফিডার রুটগুলো থাকে সেই দূরত্বে রিংয়ের মতো করে প্রথমে মাটি কিছুটা সরিয়ে নিতে হবে। তারপর সেই রিংয়ের মধ্যে এই হরমোন প্রয়োগ করতে হবে। এই কাজটা অবশ্যই অক্টোবরে সেরে ফেলতে হবে, কারণ ফুল আসার 3 মাস আগে প্রয়োগ করা নিয়ম। পাশাপাশি এই হরমোন স্প্রে করাও যাবে। সেক্ষেত্রে 5 ml 15 লিটার জলে দিয়ে গোটা গাছে ভালো করে স্প্রে করে দেবেন। স্প্রে করার কাজটা 2-3 বার করা যাবে 15 দিন অন্তর, আর মাটিতে একবার দিলেই হবে। শুধু এই হরমোন স্প্রে করলে হবে না, তার আগে অবশ্যই মাটিতে খাবার দিয়ে রাখবেন। খাবার দেওয়ার 2 সপ্তাহ পর থেকে এটি প্রয়োগ করা যাবে। কাল্টার পিজিআর মাটিতে থাকা গাছের পাশাপাশি টবের গাছেও দেওয়া যাবে, তবে সমস্যা থাকলে দেবেন, না হলে শুধু শুধু ব্যবহার করার দরকার নেই। পাশাপাশি অন্যান্য ফল গাছের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে। বাকি পরিচর্যা কীটনাশক এবং ফাঙ্গিসাইড নিয়ে। বর্ষা তো প্রায় শেষের দিকে, এখন আর নিয়ম করে প্রতি সপ্তাহে এগুলো ব্যবহার করার দরকার নেই। 15-20 দিন অন্তর যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং হালকা মাপের কীটনাশক স্প্রে করলেই হবে। ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি, আম গাছের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে। আপনাদের আম গাছে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই একবার দেখে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও দেখে পরিচর্যাগুলো তাড়াতাড়ি সেরে ফেলুন, তাহলে দেখবেন সিজনে আপনার গাছে ডাল ভরে আম আসবে। কথা হবে পরের ভিডিওতে। নমস্কার।